हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री चैतन्य चरितामृत एकादश परिच्छेद मध्य लीला, श्री महाप्रभु द्वारा कीर्तन लीला। श्री भक्त ठाकुर তার অমৃত গ্রহ ভাষ্যে একাদশ পরিচ্ছেদের কথা সারে লিখেছেন, সার্বভৌম ভট্টাচার্য যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে প্রতাপরুদ্রের সাক্ষাৎকার করাবার চেষ্টা করলেন, তখন মহাপ্রভু তা স্বীকার করলেন। সেই সময় রামানন্দ রায় পুরুষোত্তমে এসে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে মহারাজ প্রতাপরুদ্রের বহুবিধ বৈষ্ণব গুণের ব্যাখ্যা করলে মহাপ্রভুর চিত্ত পরিবর্তিত হল। সার্বভৌম ভট্টাচার্যের কাছে মহারাজ প্রতাপরুদ্র নিজের দৈন্য প্রতিজ্ঞা জ্ঞাপন করলেন। সার্বভৌম ভট্টাচার্য মহারাজকে মহাপ্রভু চরণ দর্শনের একটি উপায় বলে দিলেন। অনবসর কাল উপস্থিত হলে জগন্নাথ দেবের দর্শন বিরহে ব্যাকুল হয়ে মহাপ্রভু আনন্দ গেলেন। পরে গৌড় থেকে সমস্ত ভক্তরা আসছেন শুনে তিনি পুরুষোত্তমে প্রত্যাবর্তন করলেন। শ্রীযুক্ত আচার্য প্রভুর প্রমুখ ভক্তদের যখন আসবার সময় হলো, তখন স্বরূপ দামোদর গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভু দেওয়া মালা নিয়ে তাদের আনতে গেলেন। মহারাজ প্রতাপরুদ্র তার প্রাসাদ থেকে বৈষ্ণবদের আগমন দেখতে লাগলেন। সঙ্গে রাজা শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণত্ব সমাগত বৈষ্ণবদের গৌর উপাস্য বহুবার পরিত্যাগ করে প্রসাদান্য যেমন সম্বন্ধে অনেক বিচার বিশ্লেষণ। হরে কৃষ্ণ। সার্বভৌম ভট্টাচার্যের ইচ্ছা অনুযায়ী শ্রী গোবিন্দ আচার্য মহারাজ প্রতাপরুদ্রকে সেই সমস্ত বৈষ্ণবদের পরিচয় দিলেন। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে রাজা দণ্ডম তাণ্ডবম গৌরচন্দ্রম কুর্বন ভক্তি শ্রী জগন্নাথ বিহে নানা ভাবালঙ্কৃতং সধাম্না চক্রে বিশ্বম। নানা ভাবালঙ্কৃতং সধাম্না চক্রে বিশ্বম প্রেমবন্যা নিমগ্নম। অনুবাদ: শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ভক্তদের নিয়ে বিবিধ ভাবরূপ অলঙ্কারে মণ্ডিত শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ভক্তদের নিয়ে বিবিধ ভাবরূপ অলঙ্কারে মণ্ডিত দেহে শ্রী গৌরচন্দ্র অতি মনোরম নৃত্য করে তার মাধুর্য দ্বারা এই বিশ্বকে প্রেমের বন্যায় প্লাবিত করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী মহাপুর জয়, শ্রী চন্দ্রপুর জয়, শ্রী প্রভুর জয়, শ্রী চৈতন্য মহাপুর। আর দিন সার্বভৌম কহে প্রভু স্থানে অবদান দেহ যদি করি নিবেদনে। একদিন সার্বভৌম ভট্টাচার্য শ্রী মহাপুর বললেন, তুমি যদি আমাকে অবদাও তাহলে তোমাকে আমি কিছু বলবো। প্রভু কহে, কহ তুমি নাহি কিছু ভয়, যোগ্য হইলে করিব, যোগ্য হইলে নয়। শ্রী মহাপুর তখন তাকে বললেন, তুমি যা আমাকে বলতে চাও তা নির্ভয়ে বলো। যোগ্য হলে আমি গ্রহ তোমার কথা রাখবো, আর অযোগ্য হলে রাখবো না।
সার্বভৌম কহে প্রতাপরুদ্র রায় উৎকণ্ঠা হইয়াছে তোমা মিলিবারে চায়। সর্বভট্টাচার্য তখন তাকে বললেন, মহারাজ প্রতাপরুদ্র তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছেন। তুমি যদি অনুমতি দাও তাহলে তিনি তোমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রভু কহে সার্বভৌম কহে প্রতাপরুদ্র রায় উৎকণ্ঠা হয়েছে তোমার মিলিবারে চায়। কর্ণে হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ সার্বভৌম কহে কেন বিরক্ত সংগঠে আমার রাজদর্শন স্ত্রীদর্শন সম বিশের ভক্ষণ। নিষ্কিঞ্চনস্য ভাগবত ভগবজন মুখস্য পরম পরম জীবন। হে সত্য তোমার বচন জগন্নাথ সেবক রাজা কত কিন্তু ভক্ত উত্তম। সর্বভট্টাচার্য বলেন, মহাপ্রভু তুমি যা বলেছ তা সত্যি, কিন্তু মহারাজ প্রতাপরুদ্র একজন সাধারণ রাজা নন, তিনি জগন্নাথ দেবের সেবক এবং একজন শ্রেষ্ঠ ভক্ত। প্রভু কহে তথাপি রাজা কাল সর্বপ্রকার কষ্ট নারী শস্যের রয়েছে উপজে বিকার। সেজন্য মহাপ্রভু বললেন, কিন্তু তাহলে রাজা কালসর্পের মতো ভয়ঙ্কর কাঠের তৈরি প্রভু কহে তথাপি রাজা কাল সর্বাকার কাষ্টারি শরীর রয়েছে। সেজন্য মহাপ্রভু বলেন, কিন্তু তাহলে রাজা কাজগুলামের মতো আকারাদ্য আকারদপি ভেত স্ত্রীণাম বিষয়নামপি যথা হেমানস প্রভস্তথা। কহ যদি তবে আমায় কথা না দেবে। ভট্টাচার্য আর কখনো এই ধরনের কথা বলতে না, যদি আনো তবে আর আমাকে এখানে দেখতে পাবে না। ভয় পাইয়া সার্বভৌম নিজ ঘরে গেলা। বাসায় গিয়া ভট্টাচার্য চিন্তিত হইলা। ভয় বিষম ভট্টাচার্য গৃহে ফিরে গেলেন এবং চিন্তা করতে লাগলেন। হেনকালে প্রতাপরুদ্র পুরুষোত্তম হইলা। হেনকালে প্রতাপরুদ্র পুরুষোত্তম আইলা। পাত্র মিত্র রাজা করিলাম। রাজা এলেন তার পাত্র মিত্র